আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। অনেকদিন পরে টিউটোরিয়াল বানাচ্ছি একটা। তো টিউটোরিয়ালটা হচ্ছে গোল্ডেন রেশিওর উপরে। আসলে এখানে আম, আমি চেষ্টা করব গোল্ডেন রেশিওর কিছু কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ গোল্ডেন রেশিও এমন একটা ব্যাপার যেটা আসলে আমার পক্ষে অনেক বিস্তারিতভাবে আপনাদেরকে আহ, বোঝানো সম্ভব না, কারণ এটা একদমই আদিম। অনেক আহ, অনেক আগে থেকে শুরু করে হাজার হাজার বছর আগে থেকে শুরু করে এই রেশিওটা ব্যবহার করা হচ্ছে। অনেক অনেক বিখ্যাত শিল্পী, অনেক বিখ্যাত আম, অনেকেই এই গোল্ডেন রেশিও ব্যবহার করে তাদের তাদের বিভিন্ন রকম অনেক আহ, বিখ্যাত সৃষ্টি তৈরি করেছে। তো আহ, আমরা 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 জেনেছি যে পিরামিডের মধ্যে গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে মোনালিসার যে বিখ্যাত আর্ট আছে সেটার মধ্যে গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের নেচারের মধ্যে গোল্ডেন রেশিও আছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে নেচারে আমরা কোথায় গোল্ডেন রেশিও পাবো। তার আগে গোল্ডেন রেশিওটা কি একটু যদি আপনাদেরকে বুঝাতে চাই, সেটা হচ্ছে যে গোল্ডেন রেশিওটা হচ্ছে একটা রেশিও যেটার অনুপাত হচ্ছে আম, যেটা যেটা রেশিওটা হচ্ছে 1.618। এইটা আহ, এইটা এটা কখনোই বাড়বে না, কমবে না, জাস্ট এটা 1.618। এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আমি যদি এখানে একটা ক্যানভাস আঁকি বা একটা ইয়া করে দেখাই, যে মনে রাখবেন যে মনে রাখবেন যে এই যে আমি বক্সটা আঁকলাম, এটাকে যদি আমরা 1 ধরে নেই, ব্যাপারটা এমন না যে এটা 1 ইঞ্চি হতে হবে। মনে রাখবেন যে এটা রেশিও। যদি প্রথম বক্সটা এত হয় তাহলে পরের বক্সটা হবে এতর গুণ এত, এরকম আর কি ব্যাপারটা। ব্যাপারটা এমন না যে 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চির মধ্যে আমাদেরকে কাজগুলা করতে হবে। এটা যদি 1 হয়, আমার পরের বক্সটা হবে 0.618। তার মানে এটার থেকে ছোট। আমি মাপ নিয়ে করছি না এখনো, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে আমার প্রথমটা যদি 1 হয়, পরেরটা হবে 0.618। তাহলে এই যে আমি বক্সটা পেলাম, আমি এটা বলতে পারি যে এটা আমি গোল্ডেন রেশিওর মাধ্যমে করলাম। তার কারণ হচ্ছে যে এই যে আমার কালো বক্সটা, এই কালো বক্সটার গোল্ডেন রেশিও হচ্ছে আমার সবুজ বক্সটা। আবার আমি সবুজ বক্সটারও গোল্ডেন রেশিও করতে পারবো। কিভাবে? এটা যদি 1 হয় তাহলে তার পরেরটা হবে 0.618, তার মানে তার থেকে ছোট, ধরেন এতটুকু। কালোটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইভাবে কিন্তু গোল্ডেন রেশিও যাচ্ছে, যে আপনি প্রথমে একটা রেশিও নিলেন, ওটার গোল্ডেন রেশিও বের করলেন, ওটার গোল্ডেন রেশিওর আবার গোল্ডেন রেশিও বের করলেন। তো এইভাবে গোল্ডেন রেশিওটা হয় যে প্রথমটা যদি 1 হয়, পরেরটা হবে 0.618। আমরা যদি একটু ছবিতে যাই, আমরা দেখতে পাবো, দেখেন যে গোলাপের পাপড়ির মধ্যে গোল্ডেন রেশিও আছে। এ দেখেন বক্সগুলা, এই যে বড় বক্সটার গোল্ডেন রেশিও হচ্ছে এতটুকু। মানে বড় বক্সটা যদি 1 হয় তাহলে এতটুকু হচ্ছে 0.618, এতটুকু। এখন এই এতটুকু যদি 1 হয় তাহলে এতটুকু হচ্ছে 0.618। আবার এতটুকু যদি 1 হয় তাহলে এতটুকু হচ্ছে 0.618। আবার এতটুকু 1 হলে এতটুকু 0.618। এইভাবে সে কিন্তু যাচ্ছে এবং গিয়ে গিয়ে কিন্তু সে এখানে গিয়ে শেষ হয়েছে একদম। এর পরে যখন আর ভাগ করার কোনো জায়গা থাকে না, সেখানে গিয়ে সে শেষ হয়েছে। তাহলে দেখেন যে এবং এই যে আমার গোল্ডেন রেশিও করে যে আমার বক্সগুলো হয়েছে, এই বক্সগুলো দিয়ে যদি আমি একটা এই বক্সগুলোর মধ্যে একটা স্পাইরাল তৈরি হয়, এরকম করে একটা স্পাইরাল তৈরি হয়। এবং এই স্পাইরালটা আমরা অনেক জায়গায় দেখতে পাই। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা প্রকৃতিতে দেখতে পাই, এটা সৃষ্টির মধ্যে আছে। গোলাপ ফুলের মধ্যে দেখেন, সূর্যমুখী ফুলের মধ্যে দেখেন, শামুকের মধ্যে দেখেন।
এখানে যে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, এখানে স্পাইরালটা তৈরি হয়েছে। দেখেন এবং গোল্ডেন রেশিওর ব্যাপারটা হচ্ছে এরকম যে গোল্ডেন রেশিওটা আমাদের 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 মাইন্ড খুব পছন্দ করে। আমরা ব্যাপারটা খুব পছন্দ করি। এটা 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 হয়তো বা জন্মগতভাবেই আমরা ব্যাপারটা খুব পছন্দ করি। আমাদের 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 চোখ এটা দেখতে খুব পছন্দ করে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এটা দেখবো আমাদের এমনিতেই ভালো লাগবে। আমাদেরকে খুব বেশি এক্সপ্লেন করার দরকার নাই যে এখানে আমি কি ইউজ করেছি এক্সপ্লেন করার দরকার নাই। কিন্তু গোল্ডেন রেশিওটা যখন আমরা দেখবো তখন এমনিতেই আমাদের ভালো লাগবে, কারণ এটা সৃষ্টির মধ্যে আছে এবং আমাদের আমাদের শরীরের মধ্যে আছে। আপনাদেরকে দেখাতে চাই, দেখেন আমি বলেছিলাম যে একটা যদি 1 হয় তারপর একটা হবে 0.618। তো এখানে দেখেন হাতের যে ব্যাপারটা, এখান থেকে এই পর্যন্ত যদি 1 হয় তাহলে পরের অংশটুকু হচ্ছে 0.618। আপনি এটা মাপবেন এতটুকু এতটুকু ইঞ্চি হয়, ওইটা দিয়ে আপনি যদি ওই রেজাল্টটা যে রেজাল্টটা আসবে ওটা দিয়ে যদি আপনি 1.618 ভাগ দেন তাহলে আপনার এতটুকুর মাপ পেয়ে যাবেন আপনি। এবং এখানেও দেখেন আঙ্গুলের যে করের মধ্যে গোল্ডেন রেশিও আছে, দেখেন ভাগ করা আছে। এখানে মানুষের মুখমণ্ডলের মধ্যে গোল্ডেন রেশিওর আকার আছে। দেখতে পাচ্ছেন যে কত জায়গায় গোল্ডেন রেশিওর ব্যবহার করা হয়েছে। এবং আর্কিটেকচারদের মধ্যে দেখবেন অনেকে মোনালিসার ছবির মধ্যে গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। অনেক মানে অনেক দিন হাজার হাজার বছর আগের বিভিন্ন স্থাপত্যের মধ্যে গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। লোগোর মধ্যে তো আছেই, আমি লোগোর ব্যাপারটাতে পরে আসছি। আর্কিটেকচারের মধ্যে আপনি আপনি দেখেন বিভিন্ন ধরনের যে ফেমাস আর্কিটেকচারগুলো আছে সেগুলির মধ্যে গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। দেখেন আইফেল টাওয়ারের এতটুকু এবং নিচের এতটুকু গোল্ডেন রেশিও, তাজমহলের মধ্যে গোল্ডেন রেশিও দেখা যাচ্ছে। আরো 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 বিভিন্ন জায়গায় গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। তো গোল্ডেন রেশিও কিন্তু নতুন কোনো কিছু না, গোল্ডেন রেশিও অনেক পুরানো একটা ব্যাপার। আর কথা হচ্ছে যে গোল্ডেন রেশিও বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন স্থাপত্যে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। এখন এটা যদি আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি, সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা লোগো, সেটা সেটা ওয়েব ডিজাইন হতে পারে, তাহলে সেটা সেটা কেন আমরা পারবো না? সেটা অবশ্যই আমরা আমরা করতে পারি এবং সেটা অনেকে করছেও। তো আমি প্রথমেই আপনাদেরকে একটা ওয়েব টেমপ্লেট দিয়ে উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখেন এখানে যে ওয়েব টেমপ্লেটটা বানানো হয়েছে 960 পিক্সেল 960 পিক্সেলের একটা উইথ নিয়ে ওয়েব টেমপ্লেট বানানো হয়েছে। আপনারা ওয়েব টেমপ্লেটের ব্যাপারটা জানেন যে হাইটটা আনলিমিটেড থাকে, হাইট আপনার প্রয়োজন মতো আপনি নেবেন। উইথটা হচ্ছে 960 পিক্সেল এবং এখানে কিন্তু গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। এখানে যে আমার মেইন কন্টেন্ট বার এবং আমার সাইড বার, রাইট সাইড বার যেটা, এখানে কিন্তু গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। কিভাবে দেখেন, 960 কে যদি আমরা কিভাবে দেখেন 960 কে যদি আমরা 960 কে যদি আমরা 1.618 দিয়ে ভাগ দেই তাহলে 593 আসতেছে। দেখেন তার মানে হচ্ছে এই যে আমি 960 এর গোল্ডেন রেশিও বের করলাম 593, এই 593 কে আমি রাখলাম মানে মেন কন্টেন্ট হিসাবে, আর 593 কিন্তু আরেকটা বক্স হয়ে গেল আমার। তাহলে আমি এই 593 কেও গোল্ডেন রেশিও, এটারও গোল্ডেন রেশিও আমি বের করতে পারবো। তাহলে 593 কে যদি এখন 1.618 দিয়ে ভাগ দেই তাহলে আসবে 366.7027। আই মিন এটা এটা 366। তার মানে বুঝতেই পারছেন যে গোল্ডেন রেশিও কিভাবে ইউজ করা হয়। এখানে আপনি ইচ্ছা করলে 366 কেও ভাগ করতে পারবেন। 300 এটার সাথে 0.1618 ভাগ দিতে হবে আপনাকে, তাহলে 226। তাহলে আপনি 226 আপনি লম্বালম্বি ভাবেও নিতে পারেন অথবা আপনি আড়াআড়ি ভাবেও 226 নিতে পারেন। তো এইভাবে আপনি ভাগ করে করে আপনি কিন্তু একটা গোল্ডেন রেশিওর মাধ্যমে ওয়েব টেমপ্লেট এবং আপনি বিজনেস কার্ডের ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে। আপনি জানেন যে বিজনেস কার্ড আমরা করি হচ্ছে 3.25 উইথে,
এবং হাইটে হচ্ছে 2.25, তাহলে 3.25 কে যদি আমরা আমরা ভাগ দেই, 3.25 ভাগ 1.618 ভাগ দেই, তাহলে 2.008 যে অ্যামাউন্টটা এসছে, বা আমরা 2 ধরে নেই, তাহলে আমি আমি যদি দুইটা ভাগ করি বিজনেস কার্ডের উইথকে, তাহলে কিন্তু আমরা ওইভাবেও আমরা গোল্ডেন রেশিওটা ইউজ করতে পারবো। লোগোর ব্যাপারটা আরো ব্যাপক, আমি লোগোতে আসছি। তাহলে আমার মনে হয় যে গোল্ডেন রেশিওর ব্যাপারটা, এই যে এখানে দেখেন গোল্ডেন রেশিও গ্রিড, তার মানে আমার মনে হয় যে গোল্ডেন রেশিও যে ব্যাপারটা, এটা মনে হয় আমি বোঝাতে পেরেছি। যে এটা যদি পুরোটা গোল্ডেন রেশিও হয়, তাহলে এটার গোল্ডেন রেশিও হচ্ছে এতটুকু, আবার এটার গোল্ডেন রেশিও এতটুকু, এটার গোল্ডেন রেশিও এতটুকু, এটার গোল্ডেন রেশিও এতটুকু, এটারটা এতটুকু, এটারটা এতটুকু, এটারটা এতটুকু, এটারটা এতটুকু, এটারটা এতটুকু। এর থেকে ছোট করে আর পসিবল না। যদি পসিবল থাকতো আপনি যেতে পারতেন, যদি পসিবল থাকতো আপনি যেতে পারতেন। তো এইভাবে আমরা গোল্ডেন রেশিও ইউজ করে আমরা কাজ করতে পারবো। এখানে একটা গোল্ডেন রেশিও টেমপ্লেট আছে। বের করার উপায়টা বলে দিই। আপনি এই পুরা বক্সটার মাপ নেবেন। ধরেন এই পুরা বক্সটা যদি হয়, এই পুরা বক্সটা যদি হয় 900, ধরেন আমি ধরে নিচ্ছি এই পুরা বক্সটার মাপ হচ্ছে 900, তাহলে 900 দিয়ে আমি কত ভাগ করব? 1.618, তাহলে হচ্ছে 556.242, বাট আমি 556 নিচ্ছি। তাহলে আমার এতটুকু নিব আমি 556। এখন এতটুকুর গোল্ডেন রেশিও বের করব। আমি প্রথমে বের করেছিলাম পুরাটার গোল্ডেন রেশিও, বের হয়েছে আমার এতটুকু। এখন আমি এতটুকুর গোল্ডেন রেশিও বের করব। এতটুকুর মাপ আমার কত? 556। 556কে আমি ভাগ দিব 1.618 দিয়ে, তাহলে আসলো 343। 343 হচ্ছে এতটুকু। তাহলে 343-এরও গোল্ডেন রেশিও বের করা যাবে, ভাগ 1.618। 212, 212 কতটুকু? 212 হচ্ছে এতটুকু। 212-এরও গোল্ডেন রেশিও বের করা যাবে 1.618। 131 এতটুকু, 1.618। 112 এতটুকু, 69 এতটুকু, 42 এতটুকু। আপনি যদি আরো ভাগ করতে চান করেন। তো এই যে গোল্ডেন রেশিওটা বের হলো, এইভাবে কিন্তু আমি টেমপ্লেট করে করে আমি কাজ করতে পারবো। এবং এই যে গোল্ডেন রেশিও, এই যে আমার পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে যদি আমি করি, তাহলে আমার একটা স্পাইরালের মতো তৈরি হবে, পুরাটার মধ্যে স্পাইরালের মতো তৈরি হবে, যেটাকে আমরা গোল্ডেন রেশিও বলছি। এখন আমি যদি ওয়েব টেমপ্লেট ইউজ করতে পারি, আমি যদি বিজনেস কার্ডে ইউজ করতে পারি, তাহলে আমি লোগো ডিজাইনে কেন ইউজ করতে পারবো না? দেখেন, লোগো ডিজাইনে অনেক বিখ্যাত কোম্পানি লোগো ডিজাইনে গোল্ডেন রেশিও ইউজ করেছে। আমি প্রথমে গুগল দিয়ে শুরু করি। গুগলের এখন যে লোগোটা আছে গুগল লোগো গোল্ডেন রেশিও, এটা দিয়ে যদি শুরু করি, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আশা করি। ধরেন এটা আমি ফটোশপে ওপেন করতে চাই। খেয়াল করেন গুগল কিভাবে গোল্ডেন রেশিও ইউজ করেছে। টপ অফ বটম অফ লোয়ার কেস লেটার, মানে এই যে জি, এবং এই যে মাঝখানে যে লেখাগুলা দেখেন, এই যে মাঝখানে যে বক্সটা, এই বক্স হলো জি এর গোল্ডেন রেশিও। পুরা বক্সটার মধ্যে জি, এই পুরা বক্সটার মধ্যে জি, এবং এই পুরা বক্সটার গোল্ডেন রেশিও হচ্ছে এতটুকু। এই যে বক্স আমি আঁকলাম, এটা একটা বক্স। এই বক্সের একটা গোল্ডেন রেশিও আমার এতটুকু।
এটার গোল্ডেন রেশিও এতটুকু। তাহলে আমি পরেরটা বাদ দিই। দেখেন তাহলে এই যে আমার পুরো বক্সটা, এটার গোল্ডেন রেশিও হচ্ছে আমার ভিতরের বক্সটুকু। তাহলে দেখেন আপনারা নিজেরাই বুঝবেন যে গুগল এখানে কি করেছে। পুরা বক্সটার মধ্যে জি, বড় হাতের জি, এবং ছোটটা যেটা এখানে কিন্তু দেখেন এই যে মাঝখানে যে ছোট হাতের লেখাগুলা এবং এই যে জি এর মাঝখানে যে জায়গাগুলা এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। দেখেন এখানে লেখা আছে যে টপ টু বটম অফ লোয়ার কেস লেটার্স। এবং এখানে দেখেন এই পুরাটা হচ্ছে গোল্ডেন রেশিও, এবং জি এর এতটুকু জায়গা, এই পুরা বক্সের গোল্ডেন রেশিও হচ্ছে আমার এতটুকু। এই যে আমার বক্স, আমি একটা বক্স নিলাম এবং এটার গোল্ডেন রেশিও আমি বের করব। এটার যে মাপ, এটা যে মাপে আমি নিলাম, এই মাপ দিয়ে আমি 0.618 যদি ভাগ দিই তাহলে আমি এতটুকু পাবো। তাহলে এই যে আমার টেমপ্লেট হয়ে গেল। এখন আপনি টেমপ্লেটের মধ্যে আপনি করেন, আপনি কোথায় কি বসাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে এরকম, আবার আপনি লম্বালম্বি ভাবেও করতে পারেন। গুগল দেখেন তাদের লোগোতে গোল্ডেন রেশিও ইউজ করেছে। এবং এখানেও দেখেন এটা যদি আমি রাউন্ড করে হিসাব করি, দেখেন 800 পিক্সেল আউটসাইড সার্কেল, মানে বাইরে যে সার্কেলটা আছে এটা হচ্ছে 800 পিক্সেল, এবং 800 আর ভিতরেরটা হচ্ছে আপনার 500 পিক্সেল। এবং 800 এর সাথে যদি আপনি 500 ভাগ দেন তাহলে 1.618 বের হয়। 1.6। ওকে, সো দেখেন এখানেও কিন্তু গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। এবং ডিসকভারি লোগোর মধ্যে, ন্যাশনাল জিওগ্রাফিকের লোগোর মধ্যে গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে। কিভাবে একটু দেখাচ্ছি। এটার হাইটের সাথে এটার উইথ গোল্ডেন রেশিও করা হয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে ম্যাপে। গোল্ডেন রেশিও যে সবসময় একইভাবে ব্যবহার হবে তা কিন্তু না, এটা নির্ভর করে আপনার উপরে, আপনি কিভাবে ব্যবহার করতে চান। এটার হাইটের সাথে এটার উইথ গোল্ডেন রেশিও করা হয়েছে। এটার হাইট হচ্ছে উইথের গোল্ডেন রেশিও। আচ্ছা দেখেন, আমি যদি এটা মেজারমেন্ট দিয়ে মাপি, রুলার টুল নিলাম। ওকে, রুলার টুল দিয়ে আমি এটাকে যদি আমি একটু মাপি, এটা আমি পাচ্ছি 9.7 বা 9.74। ওকে, 9.74। ওকে, তো 9.74 কে যদি আমি ভাগ দিই 1.618 দিয়ে, 9.74 ডিভাইডেড বাই 1.618 যেটা গোল্ডেন রেশিওর অনুপাত, ভাগ দিলাম, তাহলে আমার আসলো 6.019। তাহলে আমি একটু দেখতে চাই যে আমার হাইট উইথটা কত এখানে। ওই দেখেন 6.81। আমরা কিন্তু বুঝলাম একদম এক্স্যাক্টলি না হলেও কাছাকাছি গিয়েছে। ঠিক আছে, তো এখানের উইথটা হচ্ছে, এখানের হাইটটা হচ্ছে উইথের গোল্ডেন রেশিও। কিভাবে গোল্ডেন রেশিও ইউজ করা হয়েছে দেখেন। এখানে দেখেন টয়োটা লোগোর মধ্যে দেখেন কত বিখ্যাত কোম্পানিগুলা গোল্ডেন রেশিও ইউজ করেছে। এবং গোল্ডেন রেশিও ইউজ করতে আপনাকে যে এই যে টুইটারের মধ্যে আছে, টুইটারের লোগোটার মধ্যে আপনাকে যে এত অনেক কিছু করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি খুব সিম্পল ভাবেও করতে পারেন। আমার কথা হচ্ছে আপনি জাস্ট শুরু করেন। দেখেন এখানে দেখেন এই যে মিডিল পয়েন্টটা, এই মিডিল পয়েন্টটা কিন্তু একদম সেন্টারে নাই, এটা আছে গোল্ডেন রেশিওর পয়েন্টে। তো
এই পয়েন্টটা কিভাবে বের করেছে দেখেন, এই যে মিডিল পয়েন্টটা, এই মিডিল পয়েন্টটা কিন্তু গোল্ডেন রেশিওর জায়গায় নাই, মিডিল পয়েন্টে নাই, গোল্ডেন রেশিওতে আছে। দেখেন এই যে বক্সটা, এই বক্সটার গোল্ডেন রেশিও একবার এদিক থেকে বের করেছে, আবার এদিক থেকে বের করেছে। তাহলে এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দেখেন কিভাবে, দেখেন আমি এটা নিয়ে ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে করতে সুবিধা হবে। আমি এই বক্সটাই নিই এখান থেকে। এবং এখানে এই বক্সটার মাপ হচ্ছে আমার, যেহেতু আমি উইথ থেকে ভাগ করব, এই বক্সটা হচ্ছে 1.8519। তো এখানে যদি আমি ভাগ দিই 1.618, এটাকে না, এটাকে আমি কপি করি, কপি করে পেস্ট ইন ফ্রন্ট করি, একদম প্রথমেই পেস্ট করে দিলাম, উপরে পেস্ট করে দিলাম, পেস্ট করে এটাকে আমি ভাগ করি 1.618। তাহলে দেখেন আমার কিন্তু এই যে এটা পেলাম, এই পয়েন্টটা কিন্তু আমি পেলাম। ওকে, এখন আমার এই পয়েন্টটা, কপি, পেস্ট ইন ফ্রন্ট, ট্রান্সফর্ম, ভাগ 1.618। তাহলে এটা এই পাশে, আমি দুই পাশ থেকেই করেছি। এই যে এটা যেটা ছিল, এটা এই পাশ থেকে এনে দিলাম, এটা যেটা ছিল এটা ওই পাশ থেকে এনে দিলাম। আমি আবার করি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখেন আমি এই মাপটা নিলাম, আপনারা যে কোনো মাপ নিতে পারেন, সমস্যা নেই। আমি এই মাপটা নিলাম, এই মাপটা নিয়ে আমি প্রথমে এটার গোল্ডেন রেশিও বের করব, এটার গোল্ডেন রেশিও বের করব। তাহলে এটার গোল্ডেন রেশিও বের করতে গেলে এটা সাইজে আমাকে যেতে হবে, এটার সাইজ হচ্ছে 1.8519, কিন্তু এটা তো এটা করলে এটা ছোট হয়ে যাবে, সো এটা আরেকটা ডুপ্লিকেট আমার লাগবে। তাহলে কপি করে আমি পেস্ট করি, পেস্ট করলাম। এখন এখানে দুইটা, ওকে, আচ্ছা, তাহলে আমি উপরেটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আমি ভাগ 1.618 দিলাম, দিলে আমার এটা গোল্ডেন রেশিও কিন্তু আমার বের হয়ে গেল। আমি এদিকে নিয়ে আসি, তাহলে আমার এই যে পুরো বক্সটা, এই পুরো বক্সটা গোল্ডেন রেশিও আমার এতটুকু। আর এটারই যদি আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে যদি আমি এদিকে দেই, আমার এই পুরো বক্সটা গোল্ডেন রেশিও এতটুকু এই সাইড থেকে।
আর আমি এই সাইড থেকেও তো গোল্ডেন রেশিও নিতে পারি। দেখেন এই যে ওরা এই যে বক্সটা নিছে, এই বক্সটার প্রথম গোল্ডেন রেশিওটা হচ্ছে এতটুকু এদিক দিয়ে, মানে এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 0.618। আবার পরে কি করছে, এদিক থেকে এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 0.618। তাহলে আমার তো নেওয়া হয়ে আছে, তাহলে আমার এই পুরাটা যদি 1 হয় তাহলে আমার এতটুকু হচ্ছে 0.618। তাহলে এই যে মাঝখানে যে আমার সার্কেল, মাঝখানে যে আমার বক্সটা তৈরি হলো, এই বক্সটার মধ্যে কিন্তু ওরা এই যে ওদের টয়টার যে আইকনটা আছে, মোটামুটি গোল একটা আইকন, এটা কিন্তু ওরা দিয়েছে। এবং এটা কিন্তু সেন্টার পয়েন্ট না, এটা হচ্ছে গোল্ডেন রেশিও পয়েন্ট। তো এইভাবে বিভিন্নভাবে আপনি গোল্ডেন রেশিও ইউজ করতে পারেন। এখন আপনি একটা লোগো বানাবেন, আপনি তো আর টয়টা লোগো বানাবেন না, আপনি আপনার মতো করে বানাবেন। তাহলে আপনি এখন চাচ্ছেন যে এই যে আমার পয়েন্টটা আছে, এই যে আমার এই যে এতটুকু বক্স, এটারও আমি গোল্ডেন রেশিও বের করবো, করে ফেলেন। তাহলে এটার মাপ হচ্ছে 1.1446 ভাগ 1.618। তাহলে এই যে আরেকটা বের হইলো, এটা আপনি আরেক জায়গায় প্লেস করতে পারেন। না, ওইটা ছোট হয়েছে, আমাকে কপি করে নেওয়া দরকার ছিল। কপি পেস্ট ইন ফ্রন্ট ভাগ 1.618। এই যে আমার আরেকটা গোল্ডেন রেশিও বের হলো, এটা আপনি অন্য কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু ওই বক্সের ভিতরে রাখতে হবে আপনাকে। তো এইভাবে আপনি নিজে করতে পারেন। এবং আরেকটা যে ব্যাপার, সব থেকে আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে, আমি তো এটা আড়াআড়ি ভাবে করলাম, আপনি লম্বালম্বি ভাবে করলাম, আপনি আড়াআড়ি ভাবেও করতে পারেন। যেমন এইভাবে তো আছে, এখন আপনি চাচ্ছেন এইভাবে, ওরা যে এরকম এখানে করেছে এইভাবে কিন্তু ওরা গোল্ডেন রেশিও করেছে। তাহলে এইভাবে যদি আমি করতে চাই তাহলে আমি কিভাবে করব? তাহলে এই যে আমি এই যে আমার পুরো বক্সটা, এই পুরো বক্সটাই নেই আমি, এই যে পুরো বক্সটা আমার, এটা একটার উপর দিয়ে একটা চলে গেছে, এই যে পুরো বক্সটা, এটা এটা পরে আমি ঠিক করে দেবো। এই যে পুরো বক্সটা, এই যে পুরো বক্সটা নিলাম, পুরো বক্সটা নিয়ে এটার গোল্ডেন রেশিও বের করবো। কোথায়? এটা গোল্ডেন রেশিও বের করবো হাইটে, এর আগে উইথে বের করছি, এখন হাইটে বের করবো। সো ভাগ 1.618। তাহলে এই যে আমি একটা বক্স পেলাম, এটা যদি আমি উপরে নিয়ে যাই, হাইটটা উইথটা সেম থাকবে। তাহলে এই যে এটা এটা এদিক দিয়ে, তাহলে এটা গোল্ডেন রেশিও বের করলাম। এই পুরো বক্সের গোল্ডেন রেশিও হচ্ছে এতটুকু, এটার এটার গোল্ডেন রেশিও এতটুকু। তো এইভাবে আমরা কিন্তু ভাগ করতে পারবো। এবং এখানে যদি আপনি এরকম করেন যে এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বা আপনি ওয়ার্ড দিতে পারেন, লেটার দিতে পারেন, বিভিন্ন রকম করে করতে পারেন। যেটাই করেন এখানে কিন্তু গোল্ডেন রেশিও হয়ে যাবে। আপনি কিন্তু এটা খুব ইজিলি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি, আমি যতটুকু বুঝি ততটুকুই আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো এই যে এইভাবে আপনি কিন্তু বিভিন্নভাবে, এটা কিন্তু আবার ছোট, হ্যাঁ, এটা 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 গোল্ডেন রেশিও। তো এইভাবে আপনি কিন্তু মানে গোল্ডেন রেশিও ইউজ করে আপনি করতে পারেন। দেখেন টয়োটা কোম্পানি, ওরা কিন্তু এদিক দিয়েও করেছে, এদিক দিয়েও করেছে। তো বিভিন্নভাবে আরো অনেক কোম্পানি আছে। এই যে এখানে যে আপনি বিপির লোগো, এখানে কিন্তু যে এইভাবে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এইভাবে গোল্ডেন রেশিও ওরা ইউজ করেছে। পেপসির কোম্পানিতে গোল্ডেন রেশিও ইউজ করা আছে। এই যে এটা যদি ওরা বলেছে যে এটা যদি এ হয়, মানে এই যে এখান থেকে এটুক পর্যন্ত ওরা এ নিয়েছে, আর এই যে দুইটার এই দুইটা হচ্ছে বি, মানে এতটুকুর গোল্ডেন রেশিও হচ্ছে এতটুকু। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু, সেটা হচ্ছে দেখেন এখানে, এটা দরকার নাই এখন। এখানে যেটা ওরা দেখাচ্ছে যে এতটুকুর, এই যে আমার এই যে পুরা এই যে পুরাটা যেটা করা এ বলছে, এতটুকুর গোল্ডেন রেশিও হচ্ছে এতটুকু। এই যে এই ছোট যে গোলটা আছে, ওই গোলটার সমান। তো এইভাবে বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন যে এক একটা লোগো কিন্তু এক এক রকম ভাবে তাদের গোল্ডেন রেশিও ইউজ করেছে। ব্যাপারটা এমন না যে সবগুলা লোগোতে একইভাবে গোল্ডেন রেশিও
গোল্ডেন রেশিও ইউজ করা হয়েছে, ব্যাপারটা একদমই এরকম না। তো এইভাবে এগুলো তো অলরেডি হয়ে গেছে। এইভাবে আপনি আহ, আপনি আপনি যখন লোগো বানাবেন আপনি কিন্তু গোল্ডেন রেশিও ইউজ করতে পারেন। মনে রাখবেন যে যে রেশিওটা, সেই রেশিওটা হচ্ছে 1.618। এবং আমি শেষ করব এটা কিভাবে আসলো সেটা দিয়ে। ওকে, আপনারা ফিবোনাকি রাশিমালার নাম অনেকে শুনেছেন, হ্যাঁ, যে ফিবোনাকি রাশিমালা এবং ফিবোনাকি নামের একজন লোক, সে বিভিন্ন কিছু গবেষণা করতে করতে সে দেখলো যে প্রকৃতির মধ্যে গোল্ডেন রেশিও আছে, এবং সেটা অনেকটা এরকম যে পরের দুইটা সংখ্যা পরের দুইটা সংখ্যার যোগফল হচ্ছে তার পরবর্তী সংখ্যা, ব্যাপারটা এরকম। 0 1 এর দুইটার যোগফল হচ্ছে 1, 1 আর 1 এর যোগফল হচ্ছে 2, 2 আর 1 এর যোগফল 3, 3 আর 2 এর যোগফল 5, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 5 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 13 হচ্ছে 34, 21 আর 13 হচ্ছে 30, 52, সরি 34, 34 আর 21 হচ্ছে 55, 55 আর 21 হচ্ছে 89। তো এইভাবে 89, এইভাবে কিন্তু গোল্ডেন রেশিও মানে ফিবোনাকি রাশিমালা গিয়েছে, এবং ফিবোনাকি রাশিমালা কিন্তু এখান থেকেই এসছে। সেটা সংখ্যা হচ্ছে, আপনি এই যে 144 এবং 233 আসবে, আমি আনি 144 আর 233, 89, 89 আর 55, এখন আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে। 89 আর 55, 89 আর 55 হচ্ছে 144, কিছুক্ষণ আগেই বলেছি আসবে 144, আর 144 আর 89 হচ্ছে 144 আর 89 হচ্ছে 233, 233। দেখেন এখন এই যে ফিবোনাকি রাশিমালা যাচ্ছে, এখন এই যে আপনি যদি 233 ভাগ 144 দেন, তাহলে দেখেন আমাদের গোল্ডেন রেশিওটা এখানে চলে আসবে 1.618। তার মানে 1.618 ব্যাপারটা এমনি এমনি আসে নাই, এটা কিন্তু ফিবোনাকি রাশিমালা থেকে এসছে। হ্যাঁ, যে ফিবোনাকি রাশিমালা যেভাবে হয় যে আগের দুইটা সংখ্যার যোগফল হচ্ছে পরে দুইটা সংখ্যা, এইভাবে যদি আপনি যান তাহলে যে 144 এবং 233 বের হবে, এই 144 এবং 233 ভাগফল হচ্ছে 1.618। এটাকেই বলা হচ্ছে গোল্ডেন রেশিও, এবং এই গোল্ডেন রেশিওটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আরো অনেক ব্যাপার আছে, আমিও অনেক কিছু জানি না, আমি চেষ্টা করছি পড়াশোনা করার জন্য, আরো অনেক কিছু বের করার জন্য, এবং যখনই বের করতে পারবো আশা করি যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।